বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শাহিদা আক্তার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত। ব্যক্তিগত উপাত্ত সুসমন্বিতভাবে হস্তান্তর না হলে নাগরিকের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। তিনি গতকাল খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নাগরিক সেবা বাংলাদেশ বিষয়ক ওরিয়েন্টেশন ও উদ্যোক্তাগণের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, সরকার জনগণের হয়রানি ও শ্রমঘণ্টা লাঘব করার জন্য নাগরিক সেবা চালু করেছে। নাগরিক সেবার মাধ্যমে জনগণ যেন একই প্ল্যাটফর্মে বিভিন্ন সেবা পেতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সরকার নিরপেক্ষ, কিন্তু গণভোটের বিষয়ে হ্যাঁ এর পক্ষে। জনকল্যাণমূলক ও বৈষম্যহীন দেশ করতে আমাদেরকে গণভোটে হ্যাঁ ভোট প্রদান করতে হবে। জেলা প্রশাসক আসাম জামশেদ খন্দকারের সভাপতিত্বে A2I এর প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রফিক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব সিফাত মেহনাজ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT কানিস ফাতেমা লিজা এতে স্বাগত বক্তৃতা করেন এবং A2I এর হেড অব ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাইম উদ্যোক্তা সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর জেলার প্রায় 500 জন উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশ নেন। পরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বাগেরহাটের 60 গম্বুজ প্রত্নতত্ত্ব ও জাদুঘরের ই-টিকেটিং সেবা উদ্বোধন করেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতিন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক লাভলি ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মামিনুর রহমান ও বাগেরহাটের জাদুঘরের কাস্টোডিয়ান মোহাম্মদ জায়েদ সহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপকেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2025-2026 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে সি ইউনিটের ভর্তি পরীক্ষা গতকাল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় 90%। এদিকে পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম পরীক্ষা কেন্দ্রের হলরুম ও কন্ট্রোল রুমসমূহ পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় তিনি পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুন রশিদ খান, ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ নুরুন নবী, বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড মোহাম্মদ আশরাফুল আলম, ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড মোহাম্মদ নাজবুস সাদাত এবং সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, বাংলাদেশ চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে পরিচিত। ধর্ম যার যার ব্যক্তিগত বিশ্বাসের বিষয় হতে পারে, কিন্তু এই রাষ্ট্র আমাদের সবার। এখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তিনি গতকাল খুলনা মহানগরীর মহেশপ্রসাদ সাহাপাড়া শ্রী শ্রী শ্রীতলা মন্দির কমিটি আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। রকিবুল ইসলাম বকুল বলেন, আমরা এমন এক আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু ভেদাভেদ থাকবে না। তারেক রহমানের স্বপ্নের আধুনিক বাংলাদেশের সকল ধর্মের মানুষ পরম নিশ্চিন্তে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন এবং কেউ কোনো ধরনের বৈষম্যের শিকার হবেন না। মহেশপাশা কালীবাড়ি পূজা ও মন্দির কমিটির সভাপতি এবং ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্ব ও নীতিভিত্তিক চিন্তাধারা বিকাশের লক্ষ্যে গতকাল খুলনা মহানগরীর সরকারি পায়োনিয়ার গার্লস হাই স্কুলে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্কুল ও কলেজ পর্যায়ের এই বিতর্ক প্রতিযোগিতায় খুলনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং সরকারি কর্নেশন গার্লস হাই স্কুল রানার্স আপ হয়েছে। পরে বিজয়ীদের মধ্যে প্রাইজ মানি, ট্রফি ও সনদ বিতরণ করা হয়। এই প্রতিযোগিতায় নগরীর স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মেহেরপুর সরকারি কলেজ মাঠে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়। ফুটবল ইভেন্টে ফাইনাল খেলায় মেহেরপুর সরকারি কলেজ টাইব্রেকারে 5-2 গোলে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে ক্রিকেট ইভেন্টে মেহেরপুর সরকারি কলেজ 39 রানে গাংনী সরকারি ডিগ্রি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া ভলিবল ইভেন্টে মেহেরপুর সরকারি কলেজ
25-13 ও 25-20 সেটে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলার খবর ফুটবল। খুলনা রূপসা উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে 16 দলীয় অধ্যক্ষ খান আলমগীর কবি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় শহীদ মনসুর স্মৃতি সংসদ 3-1 গোলে বাগেরহাট ফ্রেন্ডস ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খুলনার 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ক্রিকেট। সাতক্ষীরা স্টেডিয়ামে ফিনিক্স ম্যাপস আন্তঃ উপজেলা সিভিল সার্জন ক্রিকেট টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ক্রিকেট দল 10 উইকেটে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স ক্রিকেট দলকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্রিকেট দল প্রথমে ব্যাট করে নির্ধারিত 10 ওভারে 3 উইকেটে 88 রান সংগ্রহ করে। জবাবে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্রিকেট দল 6 ওভার 3 বলে 89 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর 5টা থেকে পরবর্তী 3 থেকে 4 ঘণ্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 300 মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর পর্যায়ে হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।